বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বিগত 1 বছরে বাংলাদেশে কোনো জঙ্গি হামলা হয়নি। তাহলে প্রশ্ন হলো, হঠাৎ করে বাংলাদেশ থেকে জঙ্গি কোথায় চলে গেল? অথচ গত 1 বছর আগেও বাংলাদেশে প্রতিনিয়ত জঙ্গি অভিযান চলত। জঙ্গি হামলা দেখিনি, তবে জঙ্গি অভিযান চলত। আবার কখনো কখনো জঙ্গি হামলাও হতো, যেমন গুলশানে একটি জঙ্গি হামলা হয়েছিল। এই জঙ্গি হামলাগুলা আসলে কি জঙ্গি হামলা নাকি এগুলা নাটক সাজানো, একটা ধোঁয়াশা অবস্থা। আমি ধরে নিলাম এগুলোই সত্য। তাহলে আমার প্রশ্ন হলো, 1 বছরে হঠাৎ করে জঙ্গি কোথায় উধাও হয়ে গেল? নাকি গত বছরে 5ই আগস্টের পরে জঙ্গি সব বিদেশে পালিয়ে গেছে, বাংলাদেশে যে জঙ্গিগুলো ছিল সবাই চলে গেছে? বিষয়টা কি এমন? যদি এমনই হয় তবে তো সেটা খুবই ভয়ানক অবস্থা। ক্ষমতার জন্য, দেশের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র সরাসরি রাষ্ট্রদ্রোহিতার সামিল। কারণ যদি জঙ্গি বাংলাদেশে থাকে তাহলে হঠাৎ করে জঙ্গি উধাও হয়ে যাওয়ার প্রশ্নই আসে না। এটি একটি পরিকল্পিত এবং ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ থেকেই এই ধরনের হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি। অতি উৎসাহী হয়ে পুলিশ ও র্যাবের কিছু অসাধু, যারা প্রমোশনের জন্য বা দলকানা হয়ে যে কোনো কারণেই হোক, তারা এই কাজগুলো করেছে বলে মনে করি। পুলিশের কে কে ছিল আপনারা সবাই জানেন, যারা পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। আজকে তারা বিতাড়িত। তারাই মূলত এই নাটকগুলো করত, তারাই এই জঙ্গি হামলার নাটক সাজাত। আজকে দেশে কোনো জঙ্গি নেই, জঙ্গি সব পালিয়ে গেছে। তাহলে এই জঙ্গিগুলা কেন করছে আর এই জঙ্গি নাটকগুলো কেন হয়েছে, এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন। আসলে কি তারা জঙ্গি ছিল নাকি জঙ্গির নাটক সাজিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, সেটাও কিন্তু বিচারের আওতায় আনা উচিত। আর দেশকে বহির্বিশ্বে যারা জঙ্গি হিসাবে দেশকে পরিচিত করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার সামিলে এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা উচিত এবং শাস্তির আওতায় আনা উচিত। কারণ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসবাস করে একে অপরের ভাই ভাই হয়ে। এখানে ব্যক্তি এবং দলীয় স্বার্থে অনেক সময় হিন্দু মুসলিম অনৈক্য তৈরি করার জন্য ষড়যন্ত্র করা হয়, যা অত্যন্ত ঘৃণিত। যাই হোক, গত 1 বছরে আমরা কোনো জঙ্গি দেখিনি। আসলে বাংলাদেশ কোনো জঙ্গি রাষ্ট্র নয়। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যা বিশ্বে এক অনন্য সৃষ্টিকারী বাংলাদেশ। ধন্যবাদ।